হ্যালো এভরিওয়ান, এখন 12টা বেজে গেছে, 12টা ক্রস করে গেছে, প্রায় 12টা 10 টাইমিং। আজকে বুধবার, আজ অবধি স্কুলটা আমার ছুটি ছিল। তো ব্লগটা অনেকটাই লেট থেকে শুরু করছি, খুব একটা প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা বলে মনে হলো, সেই কারণেই ব্লগটা শ্যুট করছি। তো থাকুন আজকে ব্লগে, ভালো লাগবে নিশ্চয়ই। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর না ভালো লাগলেও কিন্তু কমেন্ট করতে হবে। অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন ব্লগটা চটপট করে শুরু করে দিই। স্নানটা হয়ে গেছে, যেহেতু কালকে বললাম গুরুদেব দাদু মারা গেছেন, তো মা বাবা কেউ ঠাকুরের কোনো জিনিসে হাত দেয়নি, যদিও মা আমায় ফোর্স করেনি ঠাকুরের কোনো কাজ করতেই, কিন্তু আমার মনে হলো সামহাও আমরা খাবো, আমাদের ঘরে যে ঠাকুর আছেন ওনারা না খেয়ে থাকবেন, অলওয়েজ সফট মাইন্ড, দ্যাটস ওয়াই একটু ঠাকুরকে খেতে দিয়েই তারপরে খাবো। সকালে জাস্ট চা বিস্কিটটুকু খাওয়া হয়েছে। তো সঙ্গে থাকুন, আশা করছি আমাকে আপনাদের ভালো লাগছে, এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। চলুন ব্লগটা শুরু করলাম। মা বাবা তো কেউ কিছু খাবে না, মানে নিরামিষ ভাত খাবে না বলে ওই 2 দিনের জন্য ওরা একটু পরোটাটা ওটা খেয়ে থেকে যাবে, আর ওই কারণে রান্নার হিসেবে মা হাত অবধি দেবে না। সবটা যেন আমার উপর প্রেশার পড়ে গেছে। যাকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি, 1টা বেজে গেছে। জাস্ট কালকের ওই ঘুগনিটা একটুখানি গরম করছি, এই যে ঘুগনিটা দিয়ে একটু পরোটা বা মুড়ি কিছু একটু খেয়ে নেব। আর অনেকটা ভাত করা আছে, কালকে মনে হয় দেখিয়েছিলাম, সেই ভাতটা যা আছে আমার 2 দিন হয়ে যাবে। এরপরে সত্যি আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এর থেকে আমার বিজি স্কেডিউলই ভালো, অ্যাটলিস্ট রাইট টাইমে আমার খাওয়াটা হয়। আর যেহেতু আমার একটা কলেজ লাইফ থেকেই এমটি স্টমাকে থাকলে পেট ব্যথার একটা ভীষণভাবে টেন্ডেন্সি আছে, মানে রাদার আমি পেট ব্যথা হলে আমি সেন্সলেস হয়ে যাই। হ্যাঁ কী করে এসে করবো ম্যাম, শেখালে এতক্ষণে মেসেজ চলে আসবে, এই সপ্তাহটা স্কিপই করবে। 2 সপ্তাহ স্কিপ হয়ে গেল, পরের সপ্তাহে আমি থাকবো না, খুবই করাবে। সরকারি জায়গায়, এই সরকারি জায়গায় এত ছুটি কোথাও কেউ নেয় না, সব তো সরকারি জায়গায়। আর সব থেকে বড় ব্যাপার, আমার এই ডিজাস্টারের পরে, মানে 22 ডিসেম্বরের পরে এই ফার্স্ট টাইম আমি ঠাকুরের কোনো জিনিসে হাত দিয়েছি, রাদার পুজোও করেছি আর প্রসাদও খেয়েছি। সেটার কারণ একমাত্র ছিল যে আমরা সবাই খাবো, কিছু না কিছু তো সবাই খাচ্ছি, ঠাকুর সেরকমভাবে না খেয়ে থাকবে। আর যেহেতু কার্তিক আছে, গোপাল আছে, তো সেই কারণেই আরও বেশিই করা। যেটা করেছি মন থেকে করেছি, যখন ভাইপো হয়েছিল তখনও মন থেকেই, তখন বাড়ির লোকের কারো করার ছিল না বলে আমি ছিলাম বলে সবটাই করেছিলাম। তার 11 দিনের মাথায় ডিজাস্টার হয়েছিল। তো এবারেও গুরুদেব দাদু মারা যাওয়ার জন্য করেছি, এবার দেখা যাক ওনাদের কী ইচ্ছে, এরপরে আবার কি করে আমার লাইফে, ওটা আমারও দেখার মানে ইচ্ছে আছে। কারণ এবারও আমি মন থেকেই করেছি, কেউ আমাকে জোর করেনি, কারণ মা আমাকে একবারের জন্য বলেনি। কারণ সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমি করেছি, সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়েছি, আমি কিন্তু অন্য কিচ্ছু খাইনি, এবং এতটা লেটে সবটা করে আমি খাবার গরম করে খাচ্ছি, যেখানে আমি একদম খিদে সহ্য করতে পারি না। মাকে একটা পজিশনে দেখাতে চাইলাম, একটু আগে তিনি বসেছিলেন এরকম জঙ্গিদের মতো, না কীভাবে বসেছিল সেটা দেখাও, ওটাকে তুলে এরকমভাবে ওইভাবে দেখছে। একটা এখানে গেম বলে সিনেমা চলছে, মা মনে করেছে মাই সোলজার হয়ে গেছে এখন। মা তোমরা আজকে কি খাবে? তোমরা আজও পরোটা খাবে, কালো পরোটা খাবে? আর ভাতের খাবারে যাবো না। এখানে কি হচ্ছে? পরোটাই হচ্ছে ইন্ডাকশনে। পরোটার সাথে আলুর তরকারি হবে, কখন হবে জানি না। আমি পরোটা মিষ্টি খাবো। তুমি সকালে কি খেলে? একটু খই আর 2টা রসগোল্লা। সেই কবে থেকে এই শাড়িটা ফলসের জন্য পরেছিল, তো ওটা কি ফলস বসাচ্ছিলাম এতক্ষণ, এখন 4:30 বাজে। মাঝখানে একবার মাছ টাছ ভেজে খাবারটা গরম করে রেখে চলে এসেছি, কারণ ভাত খাওয়ার পর পেট মুড়ে বসতে পারি না, খুব অসুবিধে হয়, তাই করতে করতে খেয়ালই ছিল না 4:30 বেজে গেছে, তাও কমপ্লিটলি হয়নি, আর একটু বাকি আছে, ওই জাস্ট 1 হাতের মতো বাকি আছে।
কিন্তু আর দেরি করলে হবে না, 4:30 বাজে, লাঞ্চটা করে ফেলি চলো। অন্যদিন মা দেয় তো তাড়াহুড়োটা মায়ের থাকে, আজকে নিজে নিয়ে খেতে হবে বলে সেই গা ছাড়া ব্যাপারটা হয়ে গেছে। সব কিছুই মায়ের বানানো ছিল, শুধু আমি মাছটা ভেজে নিয়েছি। খাবারের কম্বিনেশনটা আজকে খুব বাজে আছে। এখানে আছে নিম পাতা, আলু সেদ্ধটাও মায়ের কাল থেকে বানানো ছিল। বেসিক্যালি পেঁপে দিয়ে এই সবজি ডালটা বানিয়েছে। এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল আর মাছ ভাজা। অনেকটা দেরি হয়ে গেছে বলে আর কোনো আচার নেব না। এই সময় নিম পাতাটা খাই, কিন্তু খুব যে ভালোবেসে খেতাম আগে সেটা কিন্তু নয়। তবে এবারে কেন জানি না নিম পাতা ভাজাটা খেতে খুব ভাল লাগছে। বেশ মরমর করে নিম পাতাটা ভেজে দিয়েছে। মা এরপর কি খাবে? একটা হেভি ওয়েট খাবার ছেড়ে যখন 2-1 দিনের জন্য জিনিসটা পাল্টে যায়, খাবারের একটা প্রাপ্তবয়স্ক মানুষকে খেতে তো হবে। ও দুজনে ছানা খেয়ে নেবে, আর এখানে মনে হয় পরোটা বানিয়েছে তখন। আচ্ছা, তখন খেয়ে নিয়েছে বানিয়ে, আবার এটা রাতে বানাবে। আর তরকারি কি বানানো হয়েছে? শেষ কর না। জানিস জেরিকে কামড়া নিয়ে ইয়েতে চলে যাচ্ছে, কামড়া হসপিটালে। জেরিকে ধর, জেরিকে ওখানে রেখে দেবে কামড়া হসপিটালে। কামড়া তো হসপিটাল করবে, জেরিকে ওখানে আটকে রাখবে। দেখাশোনা কেউ নেই জেরিকে। তুই যাবি জেরিকে দেখাশোনা করতে? পারবি যেতে? কি দেবে জানিস গেলে ওখানে? সন্ধ্যে থেকে স্পেশাল কোনো কিছুই করছিলাম না। একটু মাকে নিয়ে বেহালা যাওয়ার কথা ছিল, সেটাও আর আলটিমেট হয়ে ওঠেনি। তাই আর সন্ধ্যে থেকে কিছু শ্যুটও করা হয়নি। আর একটু ডিপ্রেসড আছি আজকে না, লাস্ট কয়েকদিন ধরেই আছি। কালকে আবার বেরোনো, কালকে একসাথে অনেকগুলো সকালে স্কুল আছে, তারপরে আবার আমার স্টিচের ক্লাস আছে। অলরেডি ফোন চলে এসেছে, কালকে ক্লাস হবে। আর নেক্সট উইক আবার আমার হবে না, আমি থাকবো না। তো কালকে আবার হেকটিক প্রেশার থাকবে। এই 4 দিন মোটামুটি বাড়িতে ভালোই ল্যাদ খাওয়া হয়েছে। এবার কালকে আবার পুজো করতে হবে, কাল আবার বৃহস্পতিবারের পুজো। এসব করে আমি কখন বেরোবো জানি না, তবে কাল মনে হচ্ছে অটোতেই বেরোতে হবে। বাসের জন্য ওয়েট মনে হয় করতে পারবো না। আবার রাতের খাবার মা মোটামুটি এদিকে নিজেদেরটা বানাচ্ছে, আর আমি গিয়ে আমার খাবারটা গরম করে নিই, একটা অমলেট বানিয়ে নিই। দিনটা এরকম সারাদিন পরোটা খেয়ে কেটে যাবে মা? কালকে আমার খুব হেকটিক প্রেশার যাবে। কালকে তোর জন্যই আমার টেনশন হচ্ছে, তুই কি করে সামলাবি। ভাবলাম যে ম্যাম যখন ফোন করছেন না, হয়তো আজ আর এই কালার ক্লাসটা নেবেন না। এমন একটা দিন, এমন একটা সময় তোকে কোনো কিছু হেল্প করতে পারবো না, না পুজোয় না খাওয়াতে। মুশকিল হয়ে গেল, আমি এসে খাবার বের করে কখন কি বেরোবো। এই খাবারটা বের করে গরম করে দেবো, সেটাও পারবো না। जो होगा दिखा जाएगा। চলো। কালকে মা ভাগ্যিস বেশি করে ভাত আর আলু সেদ্ধটা করে রেখেছিল। এটা কাল অবধি আবার এই চলবে, একবেলা চলবে আলু সেদ্ধটা। ভাতটা যা আছে, এখন পরশুদিন মা নতুন করে আবার করতেও পারে। ওটা মানে অনেকটাই আছে, পরশুদিনও কিছুটা বেঁচে যাবে। ঝটপট করে খেয়ে নিই, আবার কিছু বাসন টাসন মাজার আছে। তোমার গরম করতে করতে যদি আমার খাবার টিকে থাকে তো খাবো, আদারওয়াইজ খাবো না। সবার হোলির ব্লগ পোস্ট হয়ে গেছে, আমি এখনো এডিট, জাস্ট ফার্স্ট কাট এডিট শুরু হয়েছে। এডিট করবো কি, এডিট করতে গিয়ে নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি।
চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। টাটা।